আড়িয়াদহ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ৬৫ ঘন্টা পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলঘরিয়া থানাতে গিয়ে আত্মসমর্পণ করে জয়ন্ত এবং মা ছেলেকে মারার জন্য যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, অর্থাৎ মূল অভিযোগকারী ছিল জয়ন্ত সিং। এত সময় কেন লাগলো? শাসক দল ঘনিষ্ঠ বলেই কি জয়ন্ত সিংকে গ্রেপ্তার করতে এত সময় লাগছিল? প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকে এবং অবশেষে জয়ন্ত সিং তিনি আত্মসমর্পণ করেছেন। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আড়িয়াদহ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ৪ দিন ফেরার থাকার পর অবশেষে গ্রেপ্তার। বেলঘরিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে এই জয়ন্ত। মা এবং ছেলেকে পেটানোর ঘটনায় মূল অভিযুক্ত ছিল সে। এবং আমরা দেখেছিলাম যে কামারহাটির বিধায়ক, তার সঙ্গেও তার ছবি ছিল। গোটা বিষয়টা নিয়ে রাজ্য রাজনীতিও তোলপাড় হয়েছিল। অবশেষে ৪ দিনের মাথায় গ্রেপ্তার আড়িয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ৬৫ ঘন্টা পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সে থানাতে গিয়ে আত্মসমর্পণ করে। তাহলে কি আর কোন রকম কোনো বাঁচার রাস্তা ছিল না? চাপ কি বাড়ছিল? তার জন্যই কি থানাতে গিয়ে আত্মসমর্পণ করলো জয়ন্ত সিং? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা বিষয়টা নিয়ে অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, আড়িয়াদহ কাণ্ড নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য রাজনীতি। উঠে এসেছিল একাধিক নামও এবং এরপর আমরা দেখেছিলাম যে জয়ন্ত সিং তাকে গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ। কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছিল না? কেন তাকে গ্রেপ্তার করতে পারছিল না পুলিশ? গোটা বিষয়টা নিয়েও প্রশ্ন উঠছিল। প্রতিনিধি সুব্রত পাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুব্রত, প্রায় ৬৫ ঘন্টা লেগে গেল জয়ন্ত সিংকে গ্রেপ্তার করতে এবং জানা যাচ্ছে জয়ন্ত সিং আত্মসমর্পণ করেছিলেন। তাহলে কি চাপ বাড়ছিল? তার জন্যই আত্মসমর্পণ, কি জানতে পারছি? ৭৩ ঘন্টার মাথায় কিন্তু রাত ৮টার সময় গ্রেপ্তার বলে আমরা কিন্তু জানতে পারছি। ঘটনাটা ঘটছিল সোমবার ৭টার সময়। অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার ৭২ ঘন্টার মাঠ রাত ৮টা। অবশ্যই কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, আড়িয়াদহ কাণ্ডে গ্রেপ্তার মূল অভিযুক্ত জয়ন্ত সিং। ৪ দিন ফেরার থাকার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। বেলঘরিয়া থানাতে গিয়ে আত্মসমর্পণ করে জয়ন্ত। মা এবং ছেলেকে পেটানোর ঘটনায় মূল অভিযুক্ত ছিল সে। সুব্রত পাল রয়েছে টেলিফোন লাইনে। সুব্রত, যেমনটা জানাচ্ছিলে। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ৭২ ঘন্টা পর ঠিক ৭৩ ঘন্টার মাথায় গতকাল রাত ৮টা নাগাদ জয়ন্ত সিং গ্রেপ্তার হয়েছে বলে বেলঘরিয়া থানার পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। কিন্তু এই গ্রেপ্তারি নিয়েও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। জয়ন্ত সিংকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে ডানলপের কাছ থেকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে যদি জয়ন্ত সিংকে গ্রেপ্তার করা হয়ে থাকে, তাহলে জয়ন্ত সিং থানার আশেপাশে দীর্ঘ এই প্রায় ৭২ ঘন্টা ধরে ছিল, তাহলে তাকে এতটা গ্রেপ্তার করতে এতটা কেন সময় লাগলো? অর্থাৎ কি কোনো অদৃশ্য হাত ছিল বা যে কারণে পুলিশের তাকে গ্রেপ্তার করতে এতটা সময় লাগছিল? এবং পরবর্তীকালে সেখান থেকে অনুমতি আসার পরই কি তাকে গ্রেপ্তার করা হলো, না জয়ন্ত সিং নিজে থেকে এসে থানায় আত্মসমর্পণ করেছে? এই বিভিন্ন প্রশ্ন কিন্তু উঠছে। যদিও একটি সূত্র থেকে বলা হচ্ছে যে জয়ন্ত সিং নিজে আত্মসমর্পণ করেছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে না, জয়ন্ত সিংকে ডানলপ মোড় থেকে গতকাল রাতে রাত ৮টার সময় গ্রেপ্তার করা হয়েছে বলে বেলঘরিয়া থানার পুলিশ বলছে। এবং তাকে আজকে বারাকপুর আদালতে তোলা হবে এবং বারাকপুর আদালতে তুলে জয়ন্ত সিংকে নিজেদের হেফাজতে নিতে চাইবে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে পুরো বিষয়টি, যে বিষয়টা নিয়ে এত তোলপাড় হয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবে যে ঘটনার সময় সে সত্যিই ছিল কিনা এবং কি ঘটনা ঘটেছে, কেন মারধর করতে হলো কলেজ ছাত্র সায়নদীপ পাঁজাকে, কেনই বা তার মাকে আক্রান্ত হতে হলো, এই সমস্ত বিষয় জেরা করবে পুলিশ। এবং তাকে আজকে বারাকপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিতে চাইছে পুলিশ প্রশাসন। অবশেষে যে ঘটনা নিয়ে গোটা বাংলা জুড়ে তোলপাড় হয়েছিল, যে কলেজ ছাত্রকে মারধরের ঘটনা এবং সেই কলেজ ছাত্রকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় তার মা বুবুন পাঁজা, এবং দুজনেই এখনো পর্যন্ত কিন্তু বেলঘরিয়ার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জয়ন্ত সিং এর মতো একজনকে গ্রেপ্তার করতে কেন পুলিশের ৭২ ঘন্টা লেগে গেল, এই প্রশ্ন যখন উঠছে তখন পুলিশ চাইছে তাকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে যে প্রকৃত কি ঘটনা ঘটেছিল সোমবার সন্ধ্যেবেলা ৭টার সময় এবং আড়িয়াদহ এলাকায়, সেটাই পুলিশ জানতে চাইছে। এবং ইতিমধ্যে জয়ন্ত সিংকে নিয়ে ইতিমধ্যে এই ঘটনায় ১০ জন গ্রেপ্তার হয়েছে। কিন্তু যেটা অভিযোগ হয়েছিল প্রায় ১২ থেকে ১৫ জন ছিল এই
যখন সায়নদীপ পাঁজাকে মারধর করা হচ্ছিল তখন 12 থেকে 15 জন ছিল, অর্থাৎ এখনো পর্যন্ত প্রায় বেশ কয়েকজন কিন্তু অধরা রয়েছে। অর্থাৎ এই জায়েন্ট সিং মূল অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার পর বাকি যে 3-4 জন বাকি রয়েছে এই ঘটনার সাথে যুক্ত, তারা গ্রেপ্তার হয় কিনা সেই বিষয়টি দেখার। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে কোনো রাজনৈতিক রং না দেখে যে বা যারা এই ঘটনার সাথে যুক্ত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং তাদের উপযুক্ত সাজা দিতে হবে। কিন্তু গতকাল আমরা দেখেছিলাম যে জায়েন্ট সিং এর ভাই প্রিয়ান সিং সে কিন্তু একটা নতুন অভিযোগ এনেছিল যে তার দাদা এই ঘটনার সাথে কোনো অবস্থাতেই যুক্ত নয়, তার দাদাকে ফাঁসানো হচ্ছে। কে ফাঁসাচ্ছে? ওই অঞ্চলের আরেক তৃণমূল ঘনিষ্ঠ অরিত্র ঘোষ বুম্বা তাকে ফাঁসানোর চেষ্টা করছে। এবং এই অরিত্র ঘোষ বুম্বা বনাম জায়েন্ট সিং এর লড়াই কিন্তু দীর্ঘদিন ধরে, বছরখানেক আগে অরিত্র ঘোষ এই বুম্বাকে লক্ষ্য করে মারধরের ঘটনা ঘটেছিল এবং তাকে গুলি চালানো হয়েছিল বলে অভিযোগ ছিল এবং সেই ক্ষেত্রেও নাম উঠেছিল জায়েন্ট সিং এর। এবং সেই সময় বেলঘরিয়া থানার পুলিশ জায়েন্ট সিংকে গ্রেপ্তার করেছিল এবং পরবর্তীকালে সে কিন্তু মুক্তি পেয়ে যায়। এবং তারপর ঠিক 1 বছরের মাথায় ফের কিন্তু একেবারে জায়েন্ট সিং এর নাম আবার জড়ালো সেই আরিয়াদহ এলাকায় মারধরের ঘটনায়। এখন জায়েন্ট সিং কে পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ গ্রেপ্তার করে তাকে আজকে ব্যারাকপুর আদালতে তুলছে। এরপর ব্যারাকপুর আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জেরা করে বাকিদের গ্রেপ্তার করতে পারে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। সুব্রত, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং যেমনটা জানাচ্ছি আরিয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে জয়ন্ত সিং আত্মসমর্পণ করেনি, ডানলপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য তরফ থেকে যেমনটা জানা যাচ্ছে আত্মসমর্পণ করে বেলঘরিয়া থানাতে গিয়ে জয়ন্ত সিং, তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ এবং আজকে তাকে আদালতে পেশ করা হবে। নিজেদের হেফাজতে চাইবে পুলিশ এবং তদন্তে ঠিক কি কি তথ্য উঠে আসে নজর থাকবে। আরিয়াদহে মা এবং ছেলেকে মারধরের ঘটনায় তার দাদা জয়ন্ত সিংকে ফাঁসানো হচ্ছে বলে দাবি ভাই প্রিয়ন্তের। তার দাদা এলাকায় ভালো কাজ করে বলে অনেকের সহ্য হচ্ছে না, এমনটাই দাবি প্রিয়ন্তের। অরিত্র ঘোষের দিকে অভিযোগের আঙুল তুলেছে প্রিয়ন্ত সিং এর আরও দাবি তার দাদা ঘটনার দিন বাইক নিয়ে বাড়িতে ফিরছিল, তাই ওই ভিডিওতে জয়ন্ত সিংকে দেখা গিয়েছে। এর আগে পর্যন্ত সম্পর্ক ভালো ছিল, বস ছিল, বিগ বস, এই সব হ্যান ত্যান। আজকে সমাজ বিরোধী, এই সেই ক্রিমিনাল, তো কী সব শুনছি। এই হলো সম্পর্ক, এই হলো কারণ, বুঝতে পেরেছো? সায়নদীপের সাথে জায়েন্ট সিংয়ের একটা এই তো ছবি দেখাচ্ছি আমি, এই ছবি আছে, নিচে পোস্ট করেছে বিগ বি। নিশ্চয়ই ওর প্রোফাইল থেকে তো আমরা পোস্ট করতে পারবো না। এতদিন বিগ বি ছিল, এখনও তার বাড়ির লোকেরা সে ক্রিমিনাল, সে কীসব কি এইসব হ্যান ত্যান, এইসব উল্টোপাল্টা কাজ করে, সমাজকে ইয়ে করে, তাকে ছেলেদের নাকি ক্লাবে নিয়ে গিয়ে মদ খাওয়ানো হয়, ক্রিমিনাল তৈরি করা হয়। আমি বলছি ক্রিমিনাল কাউকে তৈরি করতে হয় না। যদি এর ফিউচারটা থাকতো, নিশ্চয়ই যদি আমার দাদা বাজে ছেলে থাকতো তাহলে নিশ্চয়ই তো দাদা আজকে থেকে বাজে নয়, আগে থেকেই বাজে। দুদিনের মধ্যে তো কি এত বড় ক্রিমিনাল হতে পারে না। হ্যাঁ, তাহলে এই যে ছবিটা দিয়ে যে বিগ বি বলছে আজকে, তাহলে আজকে হঠাৎ করে ক্রিমিনাল হয়ে গেল। আর দাদার আমার এত খেয়ে উঠে বসে কাজ নেই যে একটু বাচ্চা ছেলেদেরকে কেউ মারতে পাঠাবে বা বলবে মার ঝুট ঝামেলা কর বা কিছু।